রিমা আর রাজের ভালোবাসার গল্পটা শুরু হয়েছিল কলেজের প্রথম বছরে। তারা দুইজন খুব মিষ্টি সম্পর্ক ছিল। সকাল বিকেলে ক্যাম্পাসে হাত ধরেই হাঁটত, একে অপরের হাসিতে হারিয়ে যেত। তারা স্বপ্ন দেখত একসাথে বড় হওয়ার, একসাথে জীবন গড়ার। কিন্তু একদিন অপ্রত্যাশিতভাবে রাজের চাকরির কারণে তারা আলাদা হয়ে যেতে হলো। রাজ শহরে নতুন চাকরি নিয়ে চলে গেল, আর রিমা গ্রামের ছোট শহরে পড়াশোনা চালিয়ে গেল। তারা বলেছিল, দূরত্ব কখনো ভালোবাসা কমাতে পারে না। মাসটা বছরটা গড়িয়ে গেল। প্রথম দিকে নিয়মিত ফোনে কথা হতো, চিঠি লিখত। কিন্তু একসময় হঠাৎ করে রাজ থেকে কোনো সাড়া পাওয়া গেল না। রিমা প্রতিদিন তার মনের ক্যানভাসে রাজের ছবি আঁকতে লাগল, কিন্তু ফোনের স্ক্রিন শুধু ফাঁকা। চিঠি পড়ে শেষ পৃষ্ঠা, যেখানে লেখা ছিল, আমার প্রিয় রিমা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এখনকার পরিস্থিতি আমার পক্ষে সব ঠিক রাখা সম্ভব না, ক্ষমা করে দিও। রিমা মনে মনে বিশ্বাস করতে চাইল যে এটা একটা ভুল বোঝাবুঝি, আবার কোনোদিন রাজ ফিরে আসবে। কিন্তু বছর কেটে গেল, আর রাজের কোনো খোঁজ মিলল না। একদিন অনেক বছর পর রিমা এক ছোট পার্কে বসেছিল। হঠাৎ তার সামনে একজন প্রবীণ মানুষ এসে দাঁড়ালো। চোখে অজানা দুঃখ ছিল। তিনি বললেন, আমি রাজ, আমি অনেক দিন ধরেই তোমার খোঁজে ছিলাম। রিমার চোখ ভিজে গেল। তারা হাত মিলিয়ে ধরে বলল, তোমার অভাব এতদিন আমি অনুভব করেছি রাজ। তোমার চিঠির শেষ বাক্যটা আমাকে রাত্রির অন্ধকারে তলে তলে কাঁদিয়েছে। রাজ বলল, আমি ছিলাম কঠিন পরিস্থিতির শিকার, কিন্তু তোমার ভালোবাসাই আমাকে টানে ফিরে আসতে। তাদের চোখে চোখে মিলল এক চিরন্তন ভালোবাসার অমলিন প্রজ্ঞা। সময় তাদের কাছে হার মানল, তবে ভালোবাসার দীপ্তি চিরকালই অটুট থাকল। কি গো, তোমরা কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না?